আজকে আমরা অনলাইন কনসালটেন্সিতে চলে আসলাম। অ্যাপয়েন্টমেন্ট তোমার একটু ক্যান্সেল হয়ে আরেকজনকে দেখা হলো, যদিও সেখানেও বলা হলো। এবং শুভজিৎ, আজকে তোমাকে সবচেয়ে বড় কথা যেটা বলবো, বালুরঘাটে এসেছিলা চেম্বারে আমার, এবং পড়েছিলা কবচ। কবচ পড়ার কিছুদিন পর থেকেই ঘটতে শুরু করলো কি ঘটনা, আমি এগুলো বলতে চাই না, কিন্তু তবু তোমার মুখ থেকে আমি ভিডিও পেয়েছিলাম, ওই জন্য আমি শেয়ার করছি যাতে পাবলিকও জানতে পারে। হ্যাঁ, আমি চেম্বার আসার পর কবচ নেওয়ার পর আমার শুটিং এর জায়গা খুলে গেল। ঠিক আমি কার্শিয়াঙে শুটিং করতে গেলাম, ঠিক অ্যাক্ট্রেসের সাথে, ঠিক অ্যাক্টরদের সাথে শুটিং করতে গেলাম। তারপর আমার একটা বড় জায়গা থেকে একটা কাজের সুযোগ এলো, ঠিক যে জায়গার কাজটা আমি সবার সামনে বলতে পারছি না না, না কিন্তু না, এমনই ঠিক একটা আছে, জায়গা যেটা গুরুজি বলেছিল আমার কর্ম খুলে যাবে, তাই হলো। ঠিক ইভেন আমার যে সমাজের যে আরেকটা রাস্তা পাওয়ার, আমি সে বড় রাস্তা অব্দি পেলাম গুরুজির কবচটা মানে কবচটা পড়ে। যে ঠিক এতটা পাওয়ারফুল, গুরুজি আমাকে বলেছিল মানে চেম্বার থেকে যাওয়ার সময়, যে শুভজিৎ দেখো কি কি হতে হচ্ছে তোমার সাথে, ঠিক শুধু ফলো রাখবে। হুম আর আমি সত্যি আমি সেইগুলোই ফলো রাখলাম। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জীবনে যে এত কিছু অ্যাচিভমেন্ট পাওয়া যায়, মানে স্বয়ং মহেশ্বর মানে যদি আশীর্বাদ দেয়। আর কি বলবো, মানে এমন এমন ব্যক্তিবর্গের সাথে, মানে এমন এমন মানুষজনের সাথে আমার পরিচয় হয়েছে, মানে ঠিক আমি বলতে পারছি না, মানে আমি যে কোন জায়গায় চলে গেছি ঠিক ঠিক আজকে গুরুজির কবচটা পড়ে। মানে ঠিক আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিরাট জায়গায় আমি পৌঁছে গেলাম, সেটা একটা বড় ব্যাপার, সবই গুরুজির কৃপা। ঠিক জয় হবে তারা। ঠিক ঠিক। আমরা ফাইনালি চলে আসি অনলাইন কনসালটেন্সি। কটা বাজে দেখি নেই, আমি দেখিয়ে দিচ্ছি, দেড়টা বেজে গেছে আমাদের অনলাইন কনসালটেন্সি। শুভজিৎ, আজকে ফিলিংস বলো, কেমন লাগলো? অসাধারণ, মাইন্ড ঠিক ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। মানে মানে আমি কি বলবো, স্বয়ং মহেশ্বরের কৃপা, তো স্বয়ং মহেশ্বরকে আমি দেখতে পাই। ঠিক কারণ স্বয়ং মহেশ্বর হচ্ছে আমার প্রভু। আমার ঠিক প্রভু কবচ দেওয়ার পর তো আমার চার চার লেগে গেছে, মানে আমি ঠিক যে কোথায় চলে গেছি আমি নিজেও জানি না। ঠিক 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 নিজে ঠিক আছে। সামলাতে পারছো না এমন কিছু কবচ জায়গা চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, কবচের পর পুরো প্লেনের খেলা, প্লেনে যাচ্ছি, প্লেনে নামছি, এই তো ঠিক চলছে। ঠিক 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 আছে। ঠিক পুরো একদম ইন্ডাস্ট্রির সাথে পুরো মানে সেই লেভেলের যুক্ত। আরো ঠিক ভিডিও আসবে আস্তে ঠিক আস্তে। মানে ঠিক মানে আমি শুধু ক্রমশ প্রকাশ্য হচ্ছে গুরুজির পাওয়ার, আর গুরুজির কথা মেনে চললে আমরা একদম কোথায় চলে যেতে পারি, সেটা একমাত্র গুরুজি কে অনুসরণ করে। গুরুজি যা বলবে সবসময় সেটা শুনতে হবে। একদম আমাকে গুরুজি সবসময় যা বলেছে আমি সেই সব মানে সেই মতন ভাবে জীবনে চলেছি। ঠিক ঠিক তার ঠিক কারণ আমি জানি যে গুরুজি ছাড়া আমার গতি নাই। ঠিক আর মানুষের গতি তো মানুষের একজনকে তো অবলম্বন করে চলতেই ঠিক হবে। ঠিক আর ঠিক আমি গুরুজিকে অবলম্বন করে চলেছি, কারণ গুরুজি আমার স্বয়ং শিব, স্বয়ং মহেশ্বর। আর উনি একমাত্র আমাকে সঠিক পথ দেখিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছে। কারণ আমার ঠিক সব থেকে বড় কথা, আমার বাবাকে আজও বাঁচিয়ে রেখেছে। ঠিক ঠিক যে ঠিক বাবার আগেই চলে যাওয়ার কথা ছিল। ঠিক ঠিক আর বাবার জন্য আমার বিরাট বড় ফাইটিং ছিল। ঠিক আজ ফিল্ম ইন্ডাস্ট্রি আমি পেয়েছি, ঠিক আজ আমি এত কিছু পাচ্ছি, ঠিক সেটা আমি বলতে পারছি না। ঠিক এখন আস্তে আস্তে সব একদম একদম জানতে পারবেন আপনারা সবাই। ঠিক ঠিক কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সবই তো আমাকে গুরুজি দিয়েছে না। ঠিক গুরুজি ছাড়া তো আমার গতি নেই। আমি কি ছিলাম, আমাকে কে চিনতো, আমাকে কে জানতো? ঠিক আজ গুরুজির জন্য আমাকে বহু লোক জানে, বহু লোক ঠিক চেনে, ঠিক প্রচুর লোক চেনে। আজ সবই গুরুজির জন্য। গুরুজি ঠিক ছাড়া আমি কিচ্ছু না। ঠিক গুরুজি যতদিন আমার নিঃশ্বাস আছে, ঠিক যতদিন আমার নিঃশ্বাস আছে, যতদিন আমার প্রাণ আছে, আমি গুরুজির কথা মতন চলবো, এবং গুরুজির আমি মুখ উজ্জ্বল করবো। আর ঠিক আমার একটাই উদ্দেশ্য, আমাকে আমার গুরু, মানে ঠিক গুরু হচ্ছে ভগবানের একমাত্র পথ। আমার ঠিক গুরুর মুখ উজ্জ্বল করা আমার একমাত্র লক্ষ্য। তার জন্য আমাকে যা করতে হবে তাই করতে। ঠিক 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 জয় বলি তারা ঠিক।